আজকের ভিডিও শুরু করছি রোমান রেঞ্জের একটা গুড নিউজ দিয়ে। তো বিষয়টা হলো, আমরা সকলেই কিন্তু জানি যে রোমান রেঞ্জ কিন্তু আগামী 2-1 বছরের মধ্যে রিটায়ার করে নিবে। এটা কিন্তু কোনো স্পেকুলেশন না বা কোনো নিউজ সাইট থেকে আপডেট বা নিউজ আসেনি। এই বিষয়টা কিন্তু রোমান রেঞ্জ নিজেই জানিয়েছে যে সে আগামী 2-1 বছরের মধ্যে রেসলিং থেকে পার্মানেন্টলি রিটায়ার করে নিবে। তো এই বিষয়টা জানার পরে আমরা তো অনেক বেশি দুশ্চিন্তায় আছি। বিশেষ করে রোমান রেঞ্জের ফ্যান্স যারা আছে তারা তো আরো অনেক বেশি দুশ্চিন্তায় আছে যে রোমান রেঞ্জ আগামী 2-1 বছরের মধ্যে রেসলিং থেকে রিটায়ার করে নিবে, এরপরে আমরা রোমান রেঞ্জকে দেখতে পাবো না। তবে এখানে একটা বিষয় হলো, যারা আমাদের চ্যানেলের অ্যাক্টিভ অডিয়েন্স, যারা আমাদের চ্যানেলের ভিডিও রেগুলার দেখে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি দুশ্চিন্তায় নাই। কারণ বেশ কয়েকদিন আগে একটা নিউজ ভিডিওতে আমি কিন্তু জানিয়েছিলাম, যদিও রোমান রেঞ্জ নিজে থেকেই এই বিষয়টা জানিয়েছে সে আগামী 2-1 বছরের মধ্যে রেসলিং থেকে রিটায়ার করে নিবে, তবে সে কিন্তু খুব সহজে রেসলিং থেকে রিটায়ার করবে না। তার রেসলিং থেকে রিটায়ার করতে কিন্তু 2030 বা 2032 সাল পর্যন্ত সময় লাগবে। হ্যাঁ, যদিও রোমান রেঞ্জ একজন পার্ট টাইমার সুপারস্টার হিসেবে কাজ করবে, তার শিডিউল সামনের দিকে গিয়ে আরো কমে যাবে। তবে নাই মামার থেকে কানা মামা কিন্তু অনেক ভালো, এই প্রবাদটা কিন্তু আমরা ছোটবেলায় অনেক শুনেছি। তো বিষয়টা কিন্তু এরকমই। আর এখন যে গুড নিউজটা দিব, এই গুড নিউজটা কিন্তু আসলে রোমান রেঞ্জের কাছ থেকে এসেছে। রোমান রেঞ্জ কিন্তু এবার নিজেই এই বিষয়টা জানিয়েছে সে কিন্তু 2-1 বছরের মধ্যে রেসলিং থেকে রিটায়ার করবে না। তার রেসলিং থেকে রিটায়ার করতে কিন্তু অনেকটা সময় লাগবে। রোমান রেঞ্জের কিন্তু রেসলিং এ এখনো অনেক কিছু করার বাকি আছে। আর রোমান রেঞ্জ যেহেতু নিজে থেকেই এই বিষয়টা জানিয়েছে সে আগামী 2-1 বছরের মধ্যে রেসলিং থেকে রিটায়ার করছে না, রেসলিং এ তার এখনো অনেক কিছু করার বাকি আছে, তার রেসলিং থেকে রিটায়ার করতে অনেকটা সময় লাগবে। তো এটা কিন্তু আসলে একটা গুড নিউজ যে রোমান রেঞ্জকে এবার আমরা লম্বা সময় দেখতে পাবো। হ্যাঁ, তার শিডিউলটা সামনের দিকে গিয়ে ব্রক লেসনারের মতো হবে এবং তার সামনের দিকে গিয়ে তার শিডিউলটা অনেকটা রকের মতো হবে। বছরে 2বার বা 3বার আসবে, 2-1টা ম্যাচের জন্যই কিন্তু রোমান রেঞ্জ আসবে। তবে তারপরেও কিন্তু ভালো যে বছরে 2-1টা ম্যাচ হলেও কিন্তু আমরা রোমান রেঞ্জের ম্যাচ দেখতে পাবো। জন সিনা কিন্তু ডিসেম্বরে রিটায়ার করে নিচ্ছে, এরপরে কিন্তু জন সিনাকে আমরা কখনোই দেখতে পাবো না রেসলিং করার জন্য। তো সেই দিক থেকে রোমান রেঞ্জ বছরে যদি 2-1টা ম্যাচের জন্যও আসে তাহলে সেটাও কিন্তু অনেক ভালো। আর এখন বিষয়টা হলো, রোমান রেঞ্জ যদি এখন রেসলিং থেকে রিটায়ার করে নেয়, জন সিনা তো ডিসেম্বর রেসলিং থেকে রিটায়ার করে নিচ্ছে, 2026 সালে এজে স্টাইলস রিটায়ার করবে, 2026 সালে পসিবলি 2027 সাল পর্যন্ত ব্রক লেসনার যাবে, এরপরে ব্রক লেসনারও রেসলিং থেকে রিটায়ার করে নিবে। র্যান্ডি অর্টনও সেম ভাবে 2027 সালের মধ্যে হয়তোবা রেসলিং থেকে রিটায়ার করে নিবে, ম্যাক্স টু ম্যাক্স সে 2028 সাল পর্যন্ত যাবে। তো জন সিনা, ব্রক লেসনার, র্যান্ডি অর্টন, এজে স্টাইলস এ সকল সুপারস্টাররা যদি রেসলিং থেকে রিটায়ার করে নেয় তাহলে রেসলিং দেখায় কিন্তু আর কোনো মজাই নাই। এখন আপনারা ভেবে দেখেন যে আগামী 3-4 বছর পরে যখন এ সকল সুপারস্টাররা রেসলিং এ থাকবে না, তখন রেসলিং কি কেউ দেখবে? হ্যাঁ, এখানে অনেকেই অনেক কিছু বলতে পারেন। অনেকেই বলতে পারেন যে সেথ রলিন্স আছে, কডি রোডস আছে, ব্রনসন রিড, ব্রন বেকার আছে, কোম্পানি ফিউচার তারা সামনের দিকে কোম্পানি নিয়ে যাবে। ডেফিনেটলি তারা সামনের দিকে কোম্পানি নিয়ে যাবে। তবে দেখেন, এখনো পর্যন্ত যদি রেটিং পড়ে যায়, যদি ভিউয়ারশিপ ড্রপ হয়ে যায়, তাহলে কিন্তু সেই বুড়ো ব্রক লেসনারকেই নিয়ে আসা লাগে রেটিংকে আবারও ঠিক করার জন্য। সেই ভিউয়ারশিপ বাড়ানোর জন্য ওই রোমান রেঞ্জকেই কিন্তু নিয়ে আসা লাগে, র্যান্ডি অর্টনকেই কিন্তু নিয়ে আসা লাগে। কডি রোডস, সেথ রলিন্স বা ব্রনসন রিড, ব্রন বেকার কিন্তু ভিউয়ারশিপে তেমন কোনো ইম্প্যাক্ট ফেলাতে পারে না। আপনারা জাস্ট ইমাজিন করেন, এখন কোম্পানিতে রোমান রেঞ্জ নেই, জন সিনা নেই, এজে স্টাইলস নেই, ব্রক লেসনার নেই, সেথ রলিন্স, কডি রোডস, ব্রনসন রিড, ব্রন বেকার এরা কি কোম্পানিকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, এখানে কোম্পানি এটা করতে পারে যে এ সকল সুপারস্টাররা থাকতে থাকতে যদি ব্রনসন রিড, ব্রন বেকারকে সেভাবে প্রেজেন্ট করতে পারে, সেভাবে বিল্ড আপ করতে পারে, তাহলে অন্য কথা। তবে এখন যদি এ সকল সুপারস্টাররা কোম্পানি ছেড়ে দেয় তাহলে কিন্তু কোম্পানি বন্ধ হয়ে যাবে। এমনিতেই কোম্পানির যে অবস্থা, এখন কিন্তু রোমান রেঞ্জের কোম্পানিতে থাকা অনেক বেশি জরুরি। এখনো আপনারা দেখেন যে রেসেলম্যানিয়া, সার্ভাইভাল সিরিজ, রয়্যাল রাম্বল যদি বড় বড় কোনো ইভেন্ট হয়, সেখানে রোমান রেঞ্জ, জন সিনা, ব্রক লেসনারের ম্যাচ ছাড়া সেই শোগুলা কিন্তু অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগে। কডি রোডস এখন থেকেও কিন্তু নেই, সেথ রলিন্স তো ইনজোর্ড, সে হয়তো বা 5-6
মাস পর রিটার্ন করবে। তো বর্তমান সময়ে কোম্পানিকে টিকিয়ে রাখার মতো কিন্তু সেরকম কোনো রেসলার নাই। তো রোমান রেঞ্জও যদি রেসলিং থেকে রিটায়ার করে নেয় তাহলে কিন্তু কোম্পানি একেবারে বন্ধই হয়ে যাবে বলা যায়, কারণ এর বাইরে কিন্তু আর অন্য কিছু কল্পনা করা যায় না। অনেকেই অনেক কিছু বলতে পারেন, তবে আপনারা লজিক্যালি যদি এই বিষয়গুলো ভাবেন তো এ সকল সুপারস্টাররা মানে রোমান রেঞ্জ, জন সিনা, র্যান্ডি অর্টন, ব্রক লেসনার এ সকল সুপারস্টাররা যদি কোম্পানি ছেড়ে দেয় বা রেসলিং থেকে রিটায়ার করে নেয় তাহলে কিন্তু কোম্পানি একেবারে বন্ধই হয়ে যাবে। কোম্পানির অবস্থা কিন্তু একেবারে খারাপ। আপনারা জানেন যে আমি আমার ভিডিওতে টিকেট সেলের ব্যাপারে কোনো আপডেট দেই না, তবে ডিসেম্বরের আই থিঙ্ক 19 তারিখের একটা স্ম্যাকডাউনের শো, সেখানে কিন্তু শুধুমাত্র 4000 টিকিট বিক্রি করা হচ্ছে। তো 4000 মানুষ আসবে শুধুমাত্র স্ম্যাকডাউন দেখার জন্য। 2017-18 সালেও কিন্তু এমনটা হতো না, সেখানেও কিন্তু এর থেকে বেশি অডিয়েন্স আসতো। তো বর্তমান সময়ে কোম্পানির কি অবস্থা এটা কিন্তু আমরা সকলে জানি। আর রোমান রেঞ্জ যে আগামী 2-1 বছরের মধ্যে রেসলিং থেকে রিটায়ার করছে না, এই বিষয়টা নিয়ে রোমান রেঞ্জের ফ্যান্সরা যেরকম খুশি, ব্যাকি স্টেজ এবং ডাব্লিউডাব্লিউই কোম্পানিও কিন্তু এই বিষয়টা নিয়ে সেই রকমই খুশি। কারণ যখনই রেটিং পড়ে যাবে, ভিউয়ারশিপ ড্রপ হবে, রোমান রেঞ্জকে নিয়ে আসো, সে সবকিছু ঠিক করে নিবে। আর এই সময়টুকুর মধ্যে তারা নতুন সুপারস্টারও বিল্ড আপ করে নিবে। আপনারা ভেবে দেখেন যে একটা সময় রোমান রেঞ্জ যখন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন ছিল, সে যখন স্ম্যাকডাউনে ছিল, তখন স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ কি ছিল, স্ম্যাকডাউন কিভাবে চলতেছিল, মনে হচ্ছিল যে স্ম্যাকডাউনই কিন্তু মেইন ব্র্যান্ড মানডে নাইট রয়ের থেকে। আর এখন কডি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, এখন স্ম্যাকডাউনের কি অবস্থা। একটা সময় যে ফ্যান্সরা কডিকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইতেছিল, এখন তারাই বলতেছে কডি চ্যাম্পিয়নশিপ হারে না কেন। যেই ফ্যান্সরা কডিকে একটা সময় লাভ করতো, তারাই কিন্তু এখন কডিকে হেড করতেছে। আর এটার পেছনে মেইন যে কারণটা, এটা আমার আর বলা লাগবে না, এটা আমরা সকলেই জানি। আর তাছাড়া আপনারা আরো একটা জিনিস ভেবে দেখেন, যখনই কডিকে নিয়ে আলোচনা করা হয়, কডিকে হেড করা হয়, কডিকে যখন মানুষ দেখতে চায় না, তখনই কিন্তু কডিকে রোমানের সঙ্গে পিয়ার করা হয়, তার এগেনস্টে হোক, তার সঙ্গে টিম আপ করে হোক। এই যে ওয়ার গেমস, এখানে কিন্তু কডিকে রোমান রেঞ্জের সঙ্গেই থাকতে হবে, এখানে কডিকে কিন্তু রোমান রেঞ্জের সঙ্গেই টিম আপ করতে হবে। 2-1 মাস পর পরই কিন্তু কডিকে ব্লাড লাইনের গল্পে যেতে হয় ব্লাড লাইনের সঙ্গে, না হলে ব্লাড লাইনের এগেনস্টে। এটা কেন করা হয় এটা আমরা বুঝি। আই থিঙ্ক আমি কি বলতে চাচ্ছি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে মূল বিষয়টা এটাই যে আগামী 2-1 বছরের মধ্যে রোমান রেঞ্জ রেসলিং থেকে রিটায়ার করছে না, সে লম্বা সময় থাকবে। হ্যাঁ, তার শিডিউলটা একটু কম হবে, তার শিডিউলটা আরো কমে আসবে, তবে এত সহজে সে রেসলিং থেকে রিটায়ার করছে না। তো এটা কিন্তু আসলেই অনেক বড় একটা গুড নিউজ, বিশেষ